ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলের জার্সি পরতেই দেশের ফুটবলের উন্মাদনা ফিরেছে। গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী এ ফুটবলের অভিষেক হয়েছে। তবে দেশের ফুটবল ভক্তরা তাকিয়ে আছেন জুনের দিকে। সব ঠিক থাকলে জুনে দেশের মাটিতে অভিষেক হবে 27 বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। আগামী 10 জুন এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। এর আগে 5 জুন প্রস্তুতি ম্যাচে ঘরের মাঠে লাল সবুজের জার্সি গায়ে জড়াবেন হামজা। অভিষেক হতে পারে কানাডীয় প্রবাসী সামিত সোম ও ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামেরও। তাদের আগমনে ফুটবল ম্যাচে দর্শক গ্যালারিতে শুধু ভরবে না, বরং ছাপিয়ে পড়বে এমন প্রত্যাশা বাংলাদেশ ফুটবল দলের ফেডারেশনের। বাড়তি দর্শকদের কথা চিন্তা করে অনলাইন টিকিট বিক্রির পরিকল্পনা করছে তাবিত আওয়াদের ফেডারেশন, যা নিশ্চিত করেছে আরামবাগ ক্লাবের সভাপতি ও বাহুবের কমিটির সদস্য তাফওয়াত আউয়াল। গত বৃহস্পতিবার বাহুবে ভবনে কম্পিটিশন কমিটির সভা শেষে তাজওয়াত আউয়াল সংবাদ মাধ্যমকে বলেন, আমরা সমর্থকদের মাঠে ফেরাতে চাই। এজন্য স্টেডিয়ামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। টিকিটের দাম ঠিক না হলেও আসন বিন্যাস নিয়ে একটা ধারণা দিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়াব। তিনি বলেন, গ্যালারির জন্য আমরা 18,300 টিকিট বিক্রি করব। এছাড়া অন্য ক্যাটাগরি তো থাকবেই। সমর্থকরা যেন খেলা দেখতে আসতে পারে এবং টিকিটের মাধ্যমে যেন বাহুবের আয় হয়, দুই দিকেই বিবেচনা করা হবে। বর্তমান বাংলাদেশকে ছোট চোখে দেখছে না সিঙ্গাপুর। হামজার পর সিঙ্গাপুরের সাথে অভিষেক হতে যাচ্ছে সামিত সোম ও ফাহমিদুলের। রীতিমতো ভয়ে আছে সিঙ্গাপুর। প্রথমত ভয়ের কারণ ছিল হামজা চৌধুরী, কিন্তু এখন সাথে আছে কানাডি প্রবাসী সামিত সোম ও ইতালি প্রবাসী ফাহমিদুল। দেখা যাক কি হয়। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি শক্তিশালী সিঙ্গাপুরকে হারাতে পারবে? আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট করে জানাবেন।